আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীকে যতগুলো নিয়ামত দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর কোরআন। দুই নম্বর যেই নিয়ামতটা দান করেছেন, সেই নিয়ামতটাও হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা ছিল আল্লাহর হাবিব বলেছিলেন, তোমরা যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলার জমিনে তাকিয়ে দেখুন, অশান্তির কোনো শেষ নাই। দিন চলে যাবে, রাত ফুরিয়ে যাবে, কিন্তু অশান্তির আলোচনা করে শেষ হবে না। এর মূল কারণ হলো আমরা কোরআন সুন্নাহর রাস্তা বাদ দিয়া যার যেমনি মুখ চেয়েছে সে তেমনি রাস্তা ধরেছে। এই রাস্তাগুলো শান্তির পথে আমাদেরকে নিয়ে যায় নাই, দিনের পর দিন অশান্তির আগুনে দাও দাও করে জ্বালিয়ে পুড়িয়ে মারতেছে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যার সাথে আল্লাহর কোরআনের ছোঁয়া লেগেছে, প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলা শান মান মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা গেল, বেড়ে গেল। একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, আল্লাহ তাআলা ওই পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। একটি মোবারক মাসে নাজিল হলো, রমজান মাসের মর্যাদা আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দিলেন। একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদাকে ১০০০ মাসের চাইতে দামি বানিয়ে দিলেন। একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাতের একটা রাত ইবাদত করলে ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছেন, একবারও আমরা খেয়াল করে দেখি নাই। দুই নম্বর যে নিয়ামতটা দান করেছেন, সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর পরিচয় বহন করার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। আমাদের আগে কি কেউ জান্নাতে যাবে? দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে। এই দুনিয়াতে সব চাইতে আমরা বাঁচবো কম, কিন্তু সওয়াবতে আমাদের চাইতে কোন নবীর কি উম্মত বেশি সওয়াব কমায় করার সুযোগ আছে? টাইম কম, সওয়াব বেশি। এলাম পরে, জান্নাতে যাব আগে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে মুজিজা দান করেছেন। নবী রাসূলগণ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআন। এই কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা গুন্না, কোথাও এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। তার মানে এটা যে আল্লাহর কোরআন, তার ১৫০০ বছর হয়ে গেল। বাংলার জমিনে কত গান মার্কেট পায়, আবার কয়েকদিন চলে গেলে ওই মার্কেট পাওয়া গান ভ্যালুলেস হয়ে যায়, শুনতে বিরক্ত লেগে যায়। যেমনটি ভাবে জরিনার গান চলতো, বেদের মেয়ে জোসনার গান চলতো, মমতাজ আপার ফাটাফাটির গান চলতো না? বাদাম বাদাম কাঁচা বাদামের গান চলতো, কালো পাখি ধলো পাখির গান চলতো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কত গান চলতো। কিন্তু দিনের ব্যবধানে ২ বছর, ১ বছর, ৬ মাসের মাঝে গানগুলো একঘেয়ে হয়ে যায়, গানগুলো শুনতে বিরক্ত শুরু হয়ে যায়। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদীদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় নাই। বরঞ্চ আল্লাহর কোরআন যত শুনি তত মজা, তত তৃপ্তি, তত শান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ডিজিটাল হয়ে গিয়েছি, আপডেট হয়ে গিয়েছি, স্মার্ট হয়ে গিয়েছি। ডিজিটাল, আপডেট, স্মার্ট হতে গিয়া কোরআন থেকে যত দূরে চলে গিয়েছি, নবীর সুন্নতের আদর্শ থেকে যত দূরে সরে চলে গিয়েছি। যোগ বিয়োগ করে দেখেন, আমাদের ৪ আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ দিনের দিন অশান্তির আগুন শুধু জ্বলেই উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র ৩০ বছর আগে
আপনার আমার এই গ্রামের মধ্যে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে নানু আর দাদুর সঙ্গে। খবর নিয়ে দেখেন তখনকার জামানার হাফ প্যান্ট পরা নানি আর দাদির নানু আর দাদুর সঙ্গে বিয়ে হয়েছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে হয়েছে। সেই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ছিল কি? সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। তার মানে তাদের শরীরটা ছিল ঢাকা, ফুল হাতা জামা গায়ে। যখন এসার সময় হয়ে যেত, যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া তারা রওনাজারি করত। ওই ভাঙা ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করতেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এক ঘরে মাসকালার ডালের তেলানি রান্না হয়েছে। টোটাল গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা আপনার আমার গাবতলি বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা অর্ধ কাঁচা ইলিশের মাছ কোনো মতন রান্না শুরু করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরে গুনগুন গুনগুন করে জাল জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। বিসমিল্লাহ বলে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছে। খাবার পরিবেশন করছে, তখনও পর্যন্ত তাদের মাথার উপরে কাপড় রয়েছে। এই জন্য এত রহমত আর বরকত ছিল। একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলেও 3 দিন পর্যন্ত সুগন্ধ বের হতো, ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানিদের নাতনিদেরকে এমএ পাস বিএ পাস ডিগ্রি পাস গড়িয়েছি আমরা। কত উন্নতি করেছেন, দিন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। যোগ বিয়োগ মিলিয়ে দেখুন, এত স্মার্ট তরিকায় ডিজিটাল কায়দায় সুন্দর করে রান্না হয়। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় মায়েরা, খুব খেয়াল করে দেখেন আম্মাজান, আজ থেকে মাত্র 30 বছর আগে যেই দিন আমাদের ঘরগুলোতে কটকটের আওয়াজ বের হতো না, যেই দিন আমাদের ঘরগুলো থেকে একজন পর্দাওয়ালা মা বের হতো, পর্দাওয়ালা বোন বের হতো, যেই দিন আমাদের ঘরগুলোতে ফজরের টাইমে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আঁচল তুলে ধরে রোজারি হতো, এশারের সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত, ওই ঘরগুলোর দিকে তাকিয়ে দেখুন কত রহমত আর বরকত বিরাজ করত। আজ কোরআন থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে, আধুনিক আর স্মার্ট হতে গিয়া কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে রহমত বরকত বিদায় নিয়েছে। এখন আযাব আর গজব চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, এত ডাক্তার, এত ডিসপেন্সারি, এত ঔষধের দোকান ছিল না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বসান দিয়েছে, পায়ে হেঁটে সিরাজগঞ্জ চলে গিয়েছে, নওগাঁ চলে গিয়েছে, রংপুর চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছিল, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আমরা ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা এখন তো 300 বছর বাঁচি। বোঝা যাচ্ছে না? উন্নতি করলেন, এই যে এত উন্নতি করলাম আমরা, উন্নতি করে ওনারা 150 বছর বাঁচতেন, আমরা 300 বছর বাঁচি। কিরে ভাই কথা বলছেন না কেন? তো কই উন্নতি?
খালি রাস্তা হলো, কারেন্টের আলো জ্বললো আর হাতে মোবাইল চললো, কিন্তু 150 বছরের আয়ু যে কমে 50 বছরে চলে আসলো। প্রিয় মায়েরা আমার, মূর্খ নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে, কোনোদিন কষায় খানায় নেওয়া লাগলো না। আর আপনাদের 1 থেকে 2টা বাচ্চা, তারপর সিজার ছাড়া বের করা যায়। আপনারাই প্রধানমন্ত্রী, আপনারাই বিরোধী দলের নেত্রী, আপনারাই সব চেয়ারগুলো দখল করে নিয়েছিলেন। নিজেদের নিরাপত্তার কথা ভেবে 18 বছর আগে বিয়ের শাদী বন্ধ করে দিয়েছিলেন। বিয়ের পরে পরে কত ফ্রি সাপ্লাই করে দেয়, যাতে করে আগে ভাগে বাচ্চা নেয় না, একটু দেরিতে বাচ্চা নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চাই, আপনার আমার বগুড়ার কোনো একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটুকু ঢেকে রাখতে চায় না। মাথার মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, বুক আছে কিন্তু বুকের মধ্যে তাদের ওড়না থাকে না। এজন্য 80% মা বোনকে এখন কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, মূল থিম হলো, যদি ওই মার মাথার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সফটওয়্যার থাকতো, যদি ওই বোনটার কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের একটা সুন্দর করে সফটওয়্যার বসানো থাকতো, ওই বোনটা কোনোদিন ইজ্জত বের করে বগুড়ার শহরে গিয়া রিকশায় চড়ে যুবকদের চোখে ভেলকি লাগায়া জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াইতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে ঢুকায়া দিতে হবে। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে, এই মাটিগুলো রাস্তার মধ্যে দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে পোড়ানোর পর পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। ওয়াজ কি বোঝা যায়? আগে গলে যায়, এখন শক্ত হয়। একই মাটি, চুলার মধ্যে আগুন জ্বলে সারা জীবন, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলানো লাগে না, কয়েকদিন জ্বলার পর এটা সাগরেও ফেলে দিলে শক্ত হয়ে যায়। এটাতে ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, বিল্ডিং বানানো যায়। আমি তেমনি আপনাকেও বলতে চাই, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে কোরআনের ফার্মায় ঢুকায় আগে তো ইমানদার বানান। আর কোনো ওয়াজ লাগে না, একজন মানুষকে জান্নাতি হওয়ার জন্য আর কিচ্ছু লাগে না।